মানুষের কত বড় দুরবস্থা হলে এবং কত বড় মানসিক এবং বাস্তবিক ভিখিরি হলে একটি মেয়ে যে জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে মানে পারেশান হয়ে নিপীড়িতা হয়ে রয়েছে, এমন একটি মেয়ে প্রাণপণে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, তাকে নানাভাবে পেছনে টানার চেষ্টা করছে। একটা কমেন্ট হচ্ছে, আপনার মাথার চুল পেকে গেল, টিনার মাকে বলছে, আপনার মাথার চুল পেকে গেল, মেয়েটার একটা বিয়ে দিন, জানে টিনার ডিভোর্স এখনো হয়নি। ছ্যাবলা কারা? টিনার ব্লগটা আমি আজকে দুবার দেখলাম, একটা এনজয়েবল ব্লগ। নাম্বার 2, ওরা কমেন্ট বক্সে আর এখন কিচ্ছু পাচ্ছে না। টিনা প্রথম থেকেই সর্বাঙ্গ ঢেকে থাকে, এইখান থেকে একদম মানে নাভি অবধি ঢেকে থাকে। ওকে উলঙ্গ করেছে ওর স্বামী, যে এখন নিজে পুরো নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, যার আন্ডারগার্মেন্টস অব দিন সে নিজে খুলে দিয়েছে। তার চরিত্র কতখানি নগ্ন এরা বুঝতে পারছে, যার জন্য টিনাকে এখন বিয়ে তুলে খুব 2-4টে নমিনাল যারা চোখ থাকতে অন্ধ তারা বলে, না হলে বাকি সবাই এখন শুরু করেছে টিনাকে ফোকলা তুলে অপমান করতে। পুরো কথাটাই বলবো। তার আগে অনেকদিন ওয়েলকাম করি না। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। টিনার কমেন্ট বক্স দেখলে মনে হয় সমস্ত সতীরা একবারে টিনার কমেন্ট বক্সেই জমা হয়েছে, কিন্তু কিছু ছ্যাবলা মেয়ে ছেলেদের ছ্যাবলামো যখন বিভিন্ন লাইভে দেখতে পাই, তখন এরা যে বিবাহিত হওয়া সত্ত্বেও কত বড় মানসিক বেশ্যা এবং কত বড় ছ্যাবলা, সেটা কিন্তু সেই লাইভগুলো থেকে বোঝা যায়। কি পরিমাণ এনজয় করে কথাবার্তা লাইভে গিয়ে, সতীন পাতায় নিজের স্বামীকে কুত্তা বলে, নিজের স্বামীকে অন্য লোকের সঙ্গে শেয়ার করে, মানুষ ভারবালি শেয়ার করে। বুঝতে পারছো, এরকম বিভিন্ন লাইভে পাবে। বিভিন্ন লাইভে এদের অসভ্যতা দেখলে তোমাদের মনে হবে এরা শাড়ি পরা নগ্ন মহিলা, শাড়ি পরে আছে কিন্তু ভেতরে পুরোপুরি নগ্ন। একটু আগে মানে কি কপাল কে জানে, একটা ভিডিও এলো আমার এই নতুন চ্যানেলটা নিউজ ফিডে, নতুন চ্যানেল ওটা, তো মানে ওটাতে শুধু রেসিপি দেখি। একটি মহিলা ওই অনেকদিন আগের রিলটা, ছোট্ট এইটুকু রিল, সেই রানো বোম্বাই কি রানো, ওখানে নাচছে। মানে বলতেও এগুলো ঘেন্না করে এবং লজ্জা করে। ব্লাউজ পরেনি, শুধু শাড়ি পরে আছে, ভেতরে কোনো আন্ডারগার্মেন্টস নেই এবং আন্ডার আর্মটা পুরোপুরি নোংরা। ও জানে ওইগুলো দেখালে ওরা ভাইরাল হবে, বুঝতে পারছো, ওই জন্যে দেখাচ্ছে। তাহলে এদের বলে নোংরা। যারা ডিপ মানে কাটা জামা কাপড় পরে বসে তাদের বলে নোংরা, বুঝতে পারছো। যারা সব কিছু থাকা সত্ত্বেও, যেমন মন্দিরা, স্বামী ছিল, সন্তান ছিল, শ্বশুর শাশুড়ি আলাদা থাকতো, নিজে একলা একেশ্বরী হয়ে থাকতো, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তবু পরকিয়া করেছে। কিন্তু যার কিছুই নেই, তার স্বামী তাকে ঠেলে দিয়েছে পরকিয়া করার দিকে। পরকিয়া করা মানে কি, একটুখানি হোয়াটসঅ্যাপ চ্যাট, ওই প্রথম চ্যাটটাই ওর বর ধরে ফেলেছিল। তার বর আজকে ভিকিরি থেকে বড়লোক হবে বলে টিনার ভুলটাকে হাওয়া দিয়ে গেছে, এবং টিনার এই যে ভুলটা, যেটা এই যে বৌদিবাজ, একে এখন এরা নিজেরা বড়লোক হবে বলে, নিজেরা রোজগার করবে বলে একে এখন বিরাট বড় মানে ভালো মানুষের তক্তায় বসাচ্ছে। তো তো এই যে বৌদিবাজ, এ কিন্তু বলেছিল, কেন বলছি, কথায় কথায় ফোকলা বলে দিয়েছে বলে এরা সাক্ষী মানে। তো তার এই বৌদিবাজ বলেছিল যে 2-4টে কথা নাকি ওই চ্যাটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। কে ঢোকাতো? ওই চ্যাটে কিন্তু অ্যাক্সেস একজনেরই ছিল, টিনা ছাড়া, বুঝতে পারছো। এবং সেই চ্যাটে নাকি এখনো কমেন্ট আসে, মানে যার কাছে অ্যাক্সেস আছে সেই করতে পারে। আমরা তো না টিনাকে চ্যাট করতে দেখেছি আর না ভুয়ো কমেন্ট করতে দেখেছি, পুরোটাই যারা দেখেছে তাদের কথা, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, ওয়াইটিতে এসছে তাই বলছি। আচ্ছা, কিছু কন্টেন্ট ক্রিয়েটার এত বড় তাদের দুর্ভাগ্য, তারা মা মারা মেয়ে তো এই পুক্কুকে পর্যন্ত মানে রেহাই দিতে পারে না। পুক্কুর নামটা ইউজ করে জাস্ট ভেতরের কথা বলছি এই বলে চ্যানেল তোলার চেষ্টা করে। টিনার থেকে এরা বেশি চরিত্রহীনা নয়? চরিত্র মানে কি শুধু ওই বয়গাল ব্যাপারটা? আজকে বৌদিবাজের ব্যাপারটা বলা হচ্ছে, স্বামী না হয় খারাপ, স্বামী থেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর 15 দিনের মধ্যে সংগ্রামপুরে বৌদিবাজের সঙ্গে বিয়ে করে সংসার করতে গেছে। সেটা কেউ সাধ করে গেছে? বৌদিবাজ নিজেই কিন্তু বলেছে, টিনা বলেছিল দাদার বিয়ের আগে আমি ঘুরে আসি, কিন্তু টিনা ওই মালগুলোকে চিনে গেছে। তাদের তোমরাও এখন চিনতে পারছো। যে বাড়িতে বাড়ির মালিক সে কিওর নয়, যে বাড়িতে ছোট্ট বাচ্চা আনন্দে থাকে না, যে বাড়ির মেয়ে আজকে সেই বাড়ির সম্বন্ধে বলে এসে, যে বাড়ির মেয়ে বলে যে আমার বাবা মা আমার প্রতি এই অত্যাচার করেছে, এই বলেছে, তাহলে সেই বাড়িটা কি? সেই বাড়িতে পরের মেয়ে কি করে থাকবে? তা সত্ত্বেও কি বলছে যে ও না হয় খারাপ, ওখান থেকে বেরিয়ে এসে সংগ্রামপুরে 15 দিনের মধ্যে বিয়ে করে ঘর সংসার করতে গেছিল, বুঝতে পারছো। কিন্তু ওই বাড়ি থেকে যখন স্বামী শাশুড়ি তাড়িয়ে দিল, কারণ তারা এইরকম স্কোপই খুঁজছিল, শাশুড়িটা তো ওই রকম স্কোপই খুঁজছিল, আর স্বামীটাও দেখলো এইভাবেই বাঁচা যায় বউকে, বুঝতে পারছো তো। কারণ সে তো এর আগে ছেলে কেড়ে নেওয়ার নাটক করে বউ বেঁচতে গেছিল, বুঝতে পারছো। তখন টিনাই ভুলটা করেনি, সুতরাং অন্যভাবে টিনাকে বদনাম করিয়েছে। তখনও টিনা কমেন্ট বক্সে গাল খাচ্ছিল, কাজ করে না, শাউরি বাড়ি যায় না, আমার এখনো মনে আছে কথাগুলো, বাপের বাড়ি থাকতে চায়, তুমি ইয়েতে ফিরে যাও, শ্বশুর বাড়ি ফিরে যাও, অথচ শ্বশুর বাড়ি থেকে জোর করে ওকে বাপের বাড়িতে রেখে গেছে। এই জিনিসগুলো আমরা জানতাম না, টিনার লাইফে এগুলো ঘটেছে। তারপর ওখান থেকে যখন শাশুড়ি এবং স্বামী তাড়িয়ে দিল, মেয়েটা যাবে কোথায়? টিনার বাবা অ্যাকসেপ্ট করতে চেয়েছিল, নিশ্চয়ই অন্যরা চায়নি। টিনার দাদা তো ঘোর বিরুদ্ধে ছিল এবং টিনার মাও হয়তো ছিল, আমি জানি না, তো সেটা জানি না। যে জিনিসটা ঘটনা দেখছি সেইটা অ্যানালাইজ করে বলছি, কেউ না কেউ তো ছিল। 15 দিনের মধ্যে মেয়েটাকে ওই ফোকলার আওতায় করে দেওয়া হলো, কারণ ওদের বক্তব্য ছিল ফোকলার জন্যই যে টিনাকে ওরা তাড়িয়েছে, সুতরাং ফোকলার দায়িত্ব নেওয়া উচিত,
বুঝতে পারছো? তাহলে সংগ্রামপুরে বিয়ে করে দ্বিতীয় সংসার করাটা কোনো মেয়ে সুখে যায়নি। কিন্তু যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার একটি মেয়ের জীবনে বেঁচে থাকার লড়াইকে নোংরাভাবে লোকের সামনে দেখিয়ে রোজগার করে, তারা কম মানে নোংরা নয়, তারা কম নোংরা নয়। তারা টিনারদের কমেন্ট, টিনার দর্শককে কন্টিনিউ অন্ধ দর্শক, অন্ধ সাপোর্টার, অন্ধ দর্শক এইভাবে বলতে থাকে। তারা কিন্তু বাচ্চার বাবার অন্যায়গুলো, সোলপুর, তারপরে এই আমার সঙ্গে ইয়ে আছে, ফ্রেন্ডশিপ আছে, এইগুলোকে কিন্তু পিওরলি ইগনোর করে যায়, নিজেরা টু পাইস কামাবে বলে। আজকে তোমরা দেখো, আজকে এই তারাপীঠের ঘটনাটা ঢ্যাঁড়স বলেছিল, তো সেই কথাটা নিয়ে এরা উচ্চারণ করে না, কিন্তু এখনও সংগ্রামপুর করে করে খাচ্ছে। এরা কত বড় মানসিক ভিখিরি এবং কত বড় বাস্তব ভিখিরি। কতখানি বাস্তব ভিখিরি হলে একটি মা মরা মেয়েকে এরা স্পেয়ার করতে পারে না। শু তো সামনে করছে, শু কল রেকর্ড ছাড়ছে সামনে, কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে কিভাবে দর্শকদের ধোকা দেয়। কি ভিডিও ক্লিপ সহ টিনার বাবার বিয়ে দেখাচ্ছি, সেটা কি বেচারামের ভিডিওতে দেখুন। আমার কাছে যে তথ্যগুলো এসছে সেই অনুযায়ী মানে দর্শকদের ফিল দেওয়া হলো যে আমি ভেতরের কথা বলছি, ঠিক যেটা পুক্কুকে ইউজ করেছিল। মেসেঞ্জারে আমি নিজে দেখেছি, মেসেঞ্জারে পুক্কুকে বলেছে হাই কেমন আছো, তারপরে একটা কি কথা বলেছে সেটা এখন মনে নেই। পুক্কু বলে কি বলছো, পুক্কুর তরফ থেকে কিচ্ছু নেই। ভিডিওতে এসে গেল টিনার বোন পর্যন্ত স্বীকার করেছে টিনা এই অসভ্যতাটা করেছে। টিনার মাকে বাজাইনা মেয়ে ছেলে বলার অধিকার এদের নেই, অথচ তোদের কপাল দেখ, ওই বাজাইনা মেয়ে ছেলের ভিডিও তোদের দেখতে হয় এবং সেই ভিডিও বেছে তোদের খেতে হয়, তাই না? এইটাই হচ্ছে ভগবানের মার দুনিয়ার বার, তোদের অকাত টিনার পায়ের তলায়। আজকের কমেন্ট বক্স দেখে ঠিক এই ফিলিংটা হচ্ছে। টিনার ভিডিও দেখে এলাম, একটা ব্লগার যখন ভিডিও করে তখন তাকে কমেন্ট্রি টাইপস কিছু কথা বলতে হয়। যেমন ধরো এই যে রেসিপিগুলো, এই যে রেসিপি, এখন তো ওই 3 মিনিটের ব্লগের যুগ হয়েছে, এখন মানুষের ধৈর্য থাকে না, এত বড় রেসিপি দিলে মানুষ দেখতে চায় না। ওই ছোট শর্ট রেসিপিগুলো কিন্তু খুব বিখ্যাত হচ্ছে, মিলিয়ন্সে উঠছে। ওই শর্ট রেসিপি, আজকে আদা বাটা দিলাম, তারপরে কাঁচা লঙ্কা আদা বাটা দিলাম, তারপর জিরে বাটা দিলাম, আদা মৌরি বাটা দিলাম, তারপরে ধরো আরও কি বলো না, আরও কি সব মশলা থাকে, আদা রসুন বাটা দিলাম, বুঝতে পারছো, ধনে জিরে বেটে দিলাম, এইভাবে বলার থেকে যারা স্টোরি বানিয়ে বলে, আমি ফেসবুকে একজনের ভিডিও দেখছিলাম, এবার দেখছি যেহেতু বারবার আসছে, কি দারুণ স্টোরি বানায়, কি জানো সেটা, আরে বাস, এক মুঠো আটার সঙ্গে একটা ডিম আর একটু সুজি মিশিয়ে দিলেই একবারে 4 থালা ফাঁক, 40 টাকায় দেখে নিন 400 লোককে খাইয়ে দিতে পারবেন। এই যে কমেন্ট্রি আর কথাবার্তার মধ্যে কি নানা ধরনের মানে মজার কথাবার্তা, কখনো লাউড, কখনো আস্তে, ভয়েস মডুলেশন করে, এই কথাগুলোর জন্যই কিন্তু বিক্রি হচ্ছে। নাহলে সেই খাসির মাংস রান্না আর সেই কড়াইশুটির কচুরি, সেটা তুমিও জানো আমিও জানি। এইবার কড়াইশুটিটাকে বয়েল করে সেটাকে পেস্ট করে আদা মৌরি বাটা দিয়ে কড়াইতে নেড়ে নেড়ে শুকনো করুন, এইটা বলা। আর ওই ভদ্রলোক যেভাবে বলেন, তাছাড়া ওনার কথাটা মনে নেই, তাহলে আমি তোমাদের শোনাতে পারতাম। আরেকটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, যারা তোমরা হিন্দি ভিডিও দেখো আমার মতো, একজন শেফ আছে, নমক শমক ডাল দেতে হ্যাঁ, ঠিক এরকম করে দেখায় না। কমেন্ট্রির ওপর ভিউজ অনেকটা ডিপেন্ড করে। টিনার আজকে ভিডিওতে এমন কোনো ছ্যাবলামো নেই বা চিৎকার বিৎকার নেই, যেটুকু আছে সেটুকু তোমার ব্লগিংয়ের জন্য বলতেই হবে, প্লাস কিছুটা ও এন্টারটেনমেন্ট করছে। আজকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এমনভাবে প্রভোগ করছে যে দর্শকরা, ওই অপর্ণা রায় বোধহয় একটা আইডি মনে আছে, আরও অনেকে আছে, ওইখান থেকে শুনে এসে টিনার কমেন্ট বক্সে লিখছে। কন্টেন্ট ক্রিয়েটার কত বড় মিথ্যা কথা বলছে যে টিনা ওই ফ্ল্যাটে যখন একসঙ্গে একা থাকতো নিশ্চয়ই কারোর সঙ্গে থাকতো, এবার তাকে এখন টাইম দিতে পারছে না বলে টিনা রাত 4টে অবধি তাকে টাইম দিচ্ছে। দেখছো ম্যান্ডিশানটি এইবার কেন লেগেছে, ম্যান্ডিশানটির পেছনে তো হুড়কো পড়েছে, কারণ 3 বছরে যাদের হোঁশ হয়নি তারা এখন নাওয়া খাওয়া ভুলে ওই কুকীর্তি ঢাকছে, তার মানে পেছনে হুড়কো পড়েছে, সেটা প্রথম দিন বুঝেছি। একটা জিনিস দেখো, ম্যান্ডিশানটি এখন কেন হুমকি দেখাচ্ছে যে পুরনো কথা তুললেই স্ট্রাইক খাবে, কিন্তু সেই স্ট্রাইক দেওয়ার একটা চিড়ি আছে, সেখানে কিন্তু গ্রাউন্ড না পেলেও দিতে পারবে না, যারা ডিটো তুলে দিয়েছে তাদেরই দিতে পারবে। কিন্তু এই ধরনের যারা নছল্লা কন্টেন্ট ক্রিয়েটার, এবার নছল্লা কেন বলবো শোনো, টিনার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে একটা ভুল করেছিল, সেই পাশটাকে সরিয়ে দিয়ে মেয়েটা উঠে দাঁড়াতে চাইছে, কিন্তু এদের খাবারে এত কম পড়ে, এত ভিকিরিপনা এদের স্বামীরা রোজগার করে খাওয়াতে পারে না। পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, মাপ চাইছি, বলতে বাধ্য হচ্ছি। টিনার পাশটাকে প্রত্যেকটা ভিডিওতে নুনের মতো দিয়ে 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 দর্শকদের মনে ঢোকাচ্ছে। সেই কমেন্টগুলো টিনার কমেন্ট বক্সে পড়ে এলাম যে টিনা কেন 24 ঘন্টা ওই ঘরটায় বসে আছে, টিনার জায়গায় বললো ভিডিওটা এডিট করে নি। তাছাড়া 24 ঘন্টা কোথায় ওই ঘরটাতে বসে আছে, আমি তো দেখতেই পেলাম না আজকে সারাদিন ওই ঘরে কোথায় বসে আছে। ওই ঘরটা ওদের আলাদা করে একটা দেয়া হয়েছে স্পেশাল। সেটা কেন স্পেশাল দেওয়া হয়েছে, কারণ টিনা ভিডিও মানে গ্রুপের মধ্যে টিনার বৌদি এবং টিনার মা, তারা যদি ওই লোকজনের মধ্যে আসে, তাদের যদি কেউ ফট করে জিজ্ঞেস করে ফেলে যে তোমার ফোকলার সঙ্গে কি ব্যাপার, তোমার ওদিকের কি ব্যাপার, তোমার এদিকের কি ব্যাপার, কারোর জানতে বাকি আছে। এই ধরনের 2-4টে কন্টেন্ট ক্রিয়েটার যারা টিনার বাবার বিয়ে দিচ্ছে অথচ প্রমাণ করতে পারে না, তার বোধহয় নিজের বাবার বিয়েটাও দেখে এসছে। বলতে বাধ্য হচ্ছি, মাথাটা প্রচন্ড গরম হয়ে আছে, কারণ এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের উস্কানিতে আজকে টিনার কমেন্ট বক্সে এই ধরনের কথাবার্তা দেখছে। ডিভোর্স হয়নি, মেয়েটার একটা বিয়ে দিয়ে দিন। টিনার মাকে বলছে বাজাইরা মেয়ে ছেড়ে, টিনার মায়ের স্বামী তাকে ছেড়ে দিতে পারে, কিন্তু তাতে টিনার মাকে বাজাইরা বলার অধিকার এদের কে দিয়েছে? স্বামী পরিত্যাগ তা সে হতে পারে,
তাতে তার কোনো পার্সোনাল দোষ থাকতে পারে সংসারের ব্যাপারে, কিন্তু তাকে বাজাইরা কে বলতে পারে? একটা মেয়ে ভুল করেছে বলে তার মাকে বেশ্যা বলার অধিকার এদের আছে? এবং এই সমস্ত দর্শকরা কিন্তু গুটি খেয়ে আসে ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও থেকে, যারা নিজেদের বাপের বিয়ে দেখে আসে, অন্য লোকের ভিডিওতে নিজেদের বাপের বিয়ে দেখে আসে। স্যান্ডি ম্যান্ডি ঠিক করছে আজকে, তবে কি ওরা তো নিজেদের কুকীর্তি বেছে নিয়েছে, তো ফায়দাটা তুলে নিয়েছে। আমি রাগের মাথায় বললাম, যাই হোক, কেন বলছি, প্রতিটা ব্যাপারে টিনার স্বামী এই করেছে, টিনার 15 দিনের মধ্যে সংগ্রামপুরে বিয়ে করে ঘর সংসার করেছে। মেয়ে হয়ে যে মহিলা একটা মেয়ের অসহায়তা বোঝে না, মহিলা হবার তার যোগ্যতাই নেই, সে একটু ডাক্তার দেখাক, সে মহিলা কিনা আগে নিজেকে বিচার করুক। আজকে যে মহিলা টিনাকে লিখেছে, তুই তো বেটা ছেলে, তুই একটা বেটা, অসভ্য ভাষা, তুই একটা বেটা, তোর মা হচ্ছে বাজাইরা, সে বোধহয় বাড়িতে ওই রকম জিনিস দেখে। টিনার আজকে যে কমেন্ট্রিটা, সেখানে কোথাও কোনো ছ্যাবলামো নেই, কোথাও কিচ্ছু নেই। ব্লগ করতে গেলে শুধু যদি এইরকম ক্যামেরা পরে ঘুরিয়ে নেয়, তাহলে সেই ভিডিও চলবে? আজকে যে কোনো জায়গায়, আমার পাশের বাড়িতে নন বেঙ্গলি, ওরা ওদের ওই কি বললো, গায়ে হলুদই, কিন্তু ওরা গায়ে হলুদ বলে না, ওরা তিলাক বা কিছু একটা বলে। সেখানে কি করছে, ওই যে গায়ে যেই হলুদটা মাখালাম না এরকম করে, সঙ্গে সঙ্গে ওই বরের পক্ষে যারা আছে একটা লাড্ডু নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে, এবং এমনভাবে মুখে ঢুকাচ্ছে যেন মনে হচ্ছে মরে যাবো, আর মানে নাক চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই বরের ভাই যে আশিসের ভাই যে, সে ক্যামেরা করছে আর ওইখানে নানা রকম ফানি ফানি কমেন্ট করছে, বুঝতে পারছো তো? আর খুব হাসির একটা হুল্লোড় উঠছে, ওই কমেন্টের জন্য হাসিটা হচ্ছে। দুজনের সঙ্গে এইরকম হবার পর প্রত্যেকে, আমরা যারা গায়ে হলুদ এরকম করে দিচ্ছি, প্রত্যেকের মুখে লাড্ডু ঠসছে, আর ওই লাড্ডু ঠসার জায়গাটাই মজার। আজকে ভিডিওতে দেখলে প্রত্যেককে টিনার মা সাজিয়ে দিচ্ছে, ওই ক্লিন করে দিচ্ছে। টিনা নিজেও কি সুন্দর সেজেছে। টিনার ওই চুড়িদারটা পরতে ভালো লাগে। কোনো মানুষ নিজের মনে বাঁচতে গেলেই সমাজের লোকেরা একবার কাই করে ওঠে। এই সমস্ত সমাজের লোকেরাই বেহায়ার মতো অন্য বাজে লাইভগুলোতে ঘুরে ঘুরে অসভ্য কথা বলে, ইঙ্গিতপূর্ণ কথা বলে, এবং সেই সমস্ত লাইভ দেখে ভিউ দেয় এবং আনন্দ পায়। অথচ টিনার কমেন্ট বক্সে তারা সতীপনা দেখাতে চায়। বাজারে মেয়ে ছেলে, টিনার মাকে বলিস কেউ কোন আক্কেলে রে? বাজারে মেয়ে ছেলেদের তুই চিনিস বোধহয় একটু বেশি, কারণ বাজারেই থাকিস বলে মনে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখো, টিনা ওখানে রয়েছে, সকলের সঙ্গে মিলেমিশে রয়েছে, প্রত্যেকে টিনার সঙ্গে ইন্টারাক্ট করছে। রাত্রি 3:30 পর্যন্ত ওই ঘরটায় সবাই মিলে গল্প করেছে। এবার বিয়ে বাড়ি হবার পর একটু আলু থালু একটু করে এসে বসে, সেইখানে টিনার ব্লগিং নিয়ে ওরা আসতে চাইছে না। প্লাস ওর নিজেরও তো একটু রেস্ট চাই। ব্লগার বলে সে কি আর এনজয় করবে না? যেটুকু তুলে দেখাবা দেখিয়ে দিচ্ছে। এবার তুলবে, এডিট করে দিয়ে দিতে হবে, মানে ইয়েতে থাকবে না, লেন্থে কুলোবে না। প্লাস মেয়েদের ওই গল্প গুজব, ওগুলো না দেখানোই ভালো, সেই জন্য দেখায়নি। কিন্তু বললো টিনা রাত্রি 3:30 পর্যন্ত ওই ঘরে লোকজন ছিল। অথচ এরা কি রটাচ্ছে, পার্টিকুলার মানে মিথ্যে কথা বলে ভিডিও করে এইরকম কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা এটা রটাচ্ছে যে টিনার কীর্তিকলাপ। কি কীর্তিকলাপটা কি কীর্তিকলাপ? একজন আবার বলেছে 2বার ফুলসজ্জা হয়েছে তোর। হ্যাঁ রে, মুসলিম ইয়েতে না তালাকশুদা মেয়েদের বিয়ে হয়, তাদেরও তো 2-3বার ফুলসজ্জা হয়। ধর্মে যখন এটা মান্য, তার মানে 2-3বার ফুলসজ্জা হওয়াটা খুব একটা পাপের কিছু নয়, যদি সেটা অবস্থার চাপে হয়। আর তোদের মতো মেয়েরা যারা একমাথা সিঁদুর পরে অন্য জায়গায় ফুলসজ্জা করে আসিস, তাদেরটা ধরা পড়ে না। তাই টিনার কমেন্ট বক্সে গিয়ে সতীত্ব দেখাতে যাস, অল্প কথা বলো, কম কথা বলো, ছ্যাবলামো করছো। এই লাইভে যারা বুড়িগুলো ছ্যাবলামো করে, তার থেকে তো টিনা কম ছ্যাবলামো করছে। কোথাও তো ছ্যাবলামো দেখলাম না। বিয়ে বাড়িতে এদিকে ওদিকে একটু হই হুল্লোড় হয়, প্লাস বিভিন্ন ওই যে কথা বলা, ওইটার ওপর তোমার ভিউ আসে। একজন আবার টিনাকে ভয় দেখাচ্ছে, তুমি যে এত বেশি কথা বলো না, এই জন্য তোমার ভিউ কমে যাবে। তো সেটা ভিউ কমবে যখন, যার কমবে সে বুঝে নেবে, আপনার বলাতে ভিউ কমবে না। আর একজন আবার বলছে, সবাই যা করে তোমার করার দরকার নেই, সবাইকে সব কিছু মানায় না। মানে টিনা যাই করুক তাতে নিন্দে করতে হবে, এই টেন্ডেন্সিটা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু উস্কানিতে হচ্ছে। কারণ আমি স্পষ্ট ওই কথাগুলো দেখে এলাম, যেগুলো আমাকে লিঙ্ক পাঠিয়েছিল, আমি শুনলাম যে টিনা ফোকলা টাইপস কারোর সাথে একটা দিল্লিতে থাকতো, একা ফ্ল্যাটে থাকতো, কারণ এদের চিন্তাধারার দায়রাটাই ওইটুকু। এরা একা থাকা মানেই কারোর সঙ্গে আছে, মানে এরা মানসিকভাবে অন্য কারোর সঙ্গে আছে। এই কথাটা শুনেছো তো, যে স্বামীর সঙ্গে এক জায়গায় থাকাকালীন অনেক সিনেমা থিয়েটারই দেখায়, ভাবছে অন্য লোকের কথা। এরা সেই ধরনের যারা আছে হয়তো বৈধ স্বামীর সঙ্গে, মনে ভাবে অন্য লোকের কথা, বুঝতে পারছো? নাহলে টিনা একলা মেয়ে, সে উঠতে চাইছে, একা ফ্ল্যাটে থাকার যন্ত্রণাও অনেক, কোমরে ব্যথা, পিরিয়ডসের ব্যথা, মন খারাপ, কেউ দেখার নেই তখন, সেই যন্ত্রণাগুলো এরা দেখে না। কাউকে দেখা যাচ্ছে না, শুধু নয় কারোর জিনিসপত্র দেখা যাচ্ছে না, তবু মেয়েটার গায়ে পুরুষ লাগাবে। কারণ এরা এই ধরনের মানুষই দেখে আসে, যেসব মেয়ে ছেলেরা সবসময় পুরুষ নিয়ে ঘোরে। মাফ করে দিও আমার দর্শকেরা, মাফ করে দিও। আজকে কিন্তু আমার মুখে লাগাম দেওয়া মুশকিল আছে। এইবার কি টিনা মানে দিল্লিতে ওই ধরনের পুরুষের সাথে থেকে এসছে, এবং রাত্রিবেলা মা বৌদি শুয়ে পড়ার পর বসে বসে সেই পুরুষটিকে অনলাইনে সঙ্গ দিচ্ছিল। এইরকম জিনিস শুনে এলে তোমার কীরকম লাগবে মনে হবে না? সে যে বলছে তার এক্সপিরিয়েন্স আছে মনে হবে না? কি সুন্দরভাবে বলছে বলো, তার মানে খুব এক্সপিরিয়েন্স আছে। তার পাশে বোধহয় তার স্বামী এবং অন্যরা শুয়ে পড়লে বসে বসে ঠিক ওইভাবেই সঙ্গ দেয়। একটি মেয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, ভাগ্য দ্বারা প্রতারিত মেয়ে, যে ভুল করেছিল তার স্বামী আটকায়নি, সে মানে ভিখিরি থেকে বড়লোক হবে বলে আমরা সবাই জানি, সবটা জানি। তবুও সেই মেয়েটাকে আজকে যে ভিডিওতে দেখা যাচ্ছে, ওই জিনিসগুলো নিয়ে সমালোচনা করা যাবে না। প্রত্যেক মুহূর্তে তার পেছনে ফোকলা চোকলা ঘোকলা ঢুকিয়ে দিতে হবে। শুধু তাই না, যাকে দেখা যাচ্ছে না তাকে টেনে এনে বলতে হবে। আজকে এই তো 3:30 পর্যন্ত সবাই গল্প করলো, এবার দেরি করে উঠবে না?
নম্বর কথা হচ্ছে, টিনা আজকে ছেলে চায় না, টিনার অন্ধ সাপোর্টাররা এখনো ছেলে ছেলে করে টিনার পেছনে লেগে আছে। টিনা ছেলে এই জন্যই চায়নি, ও উড়ে উড়ে বেড়াবে। 5 বছর ছেলে পালন করেনি, 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ায়নি, ছেলের জন্য তাহিরপুর থানায় বসে থাকেনি। ছেলে চায় না, ছেলের জন্য খরচা করতে গিয়েই কিন্তু ফোকলা খেপেছিল, ফোকলার সঙ্গে অত মারপিট খেলো, ফোকলার সঙ্গে মারপিট ঝগড়া কিন্তু ওই পয়সার জন্যে। ফোকলা টিনাকে ছেলে আনতে দেবে না, ও নিজে স্বীকার করছে। এত বড় কল রেকর্ড ছেড়েছিল ঢ্যাঁড়স প্রায় 40 মিনিটে। সেখানে ফোকলা বলছে যে টিনা যেখানে রিকভারি সময় বলছে ছেলেটাকে নিয়ে আসবো, তুই কিছু মনে করবি না তো। ফোকলা বলছে তুই ওইভাবে আনলে রাখতে পারবি, আইনিভাবে আনতে হবে। মানে প্রতি মুহূর্তে সে বাধা দিচ্ছে, তা সত্ত্বেও সে আইনি রাস্তায় গেছে। এই প্রচেষ্টাগুলো এই অসভ্যরা দেখবে না, কারণ এদের এত কাঙালিপনা, এদের মিথ্যে কথা বলে 2 টাকা কামাতে হবে। একটা জিনিস দেখো তো, মানে এরা বাবা জমে এইভাবে বললে ওই কথাটা তুলে থাম্বনেলে দিয়ে ভিডিও করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বলি, বাবার জমে এরা ভালো জিনিস দেখেছে কিনা জানি না। জেট ল্যাগ বলে একটা কথা আছে, 40 ঘন্টা 50 ঘন্টা বা তোমার ধরো 2 দিন যারা প্লেনে আসে, বসে আসছে তো, কোনো রকম ব্যাপার আছে কি, কোনো রকম মেহনতের ব্যাপার আছে? উঠে টয়লেটটুকু যাওয়া ছাড়া তাদের কোনো কাজ নেই। কিন্তু প্লেনে এসছে, 14 ঘন্টা জার্নি করে এসছে, প্রচণ্ড টায়ার্ড। শোনোনি কথাগুলো? তোমরা নিশ্চয়ই শুনেছো, তারা শোনেনি। সুতরাং বিয়ে বাড়িতে এসে টিনা এমন কি ক্লান্তির কাজ করলো যে ক্লান্তি হটাচ্ছে? আরে বাবা, ওইভাবে যে তোমার ব্লগিং করছে, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই যে গ্রামের ওইখানটা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই গ্রামের যে রাস্তাটা কি সুন্দর, আমরাও এনজয় করলাম, বুঝতে পারছো? এই জিনিসগুলো, এতে ক্লান্তি আসে না? সারাদিনে আমাদের ভগবানের দয়ায়, তোমাদের আশীর্বাদে সেরকম মানে কোদাল কোপানো কাজ তো নেই, কিন্তু টায়ার্ড হয়ে যায় না? এক দিন ধরো বাইরে থেকে খেয়ে এলাম, ঘুরে টুরে এলাম, আনন্দ করে এলাম, তবু টায়ার্ডনেস লাগে না? শুধু শুধু টিনাকে গাল দেওয়ার জন্য বলা হচ্ছে। শুধু তাই নয়, টিনা এবং টিনার মা কুল দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে এরা কোন হাবাতে ঘরের মহিলা যারা কুল দেখে খাবার জন্য ছটফট করছে। তো টিনার মা কত বড় হাবাতে সে তো বোঝা যাচ্ছে। তারা সামান্য ব্লগ দেখিয়ে নজর না লাগে, টিনার মায়েরও এখন ভিউ হচ্ছে 3K 4K কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। টিনার মায়ের অকাত বেড়েছে, টিনার মা বলছে যে পেমেন্ট পেলে সোনার লকেট গড়িয়ে দেবো। তাহলে হাবাতে কে? যারা টিনার মাকে ওই রকম ভাবে নোংরা কথা বলে রোজগার করছে সেই হাবাতে, না টিনার মা হাবাতে? যারা টিনার গায়ে পুরুষ লাগিয়ে রোজগার করে কামিয়ে খাচ্ছে সে বড় হাবাতে, না টিনা হাবাতে? একটা জিনিস দেখো, টিনার ইচ্ছে ও চুড়িদার পরবে, টিনার বৌদিও তার চুড়িদার পরলো। বিয়ে বাড়ি মানেই শাড়িটা পরতে হবে, কে মাথা দিবে দিয়েছে? হ্যাঁ, শাড়ি পরাটা শোভনও ঠিক বলবো না, শাড়িটা পরে এটা রেওয়াজ বলতে গেলে, লোকে শাড়ি পরে, কিন্তু অনেক সময় এমন হয়ে যায় যে শাড়ি পরতে ইচ্ছে করছে না, দামি চুড়িদার আছে পরবো। টিনার ওই যে অক্সিডাইজ ব্যাপারটা ও বললো আজকে যে আমার অন্য ফটোতে ভালো লাগছে, আমি এই অক্সিডাইজ তুলটা পরবো। মানুষ নিজের ইচ্ছে বাঁচবে, এদের প্রবলেম মানে কি? আমি যেটা বুঝছি, টিনার ইন্ডিপেন্ডেন্ট জীবনটাকে এরা সহ্য করতে পারছে না। যে সমাজের নামে, বিধিনিষেধের নামে, স্বামী পছন্দ নয় তার বিছানায় শুয়ে অন্য লোকের কথা ভাবি, এই ধরনের কথা টিনার সম্বন্ধে যে বলেছে তার গায়ে লাগবে আমার কথাটা। ভদ্র ভালো মানুষদের কথা বলছি না। তো যাই হোক, এই ধরনের বাধা নিষেধের জীবনের মধ্যে আমরা থাকি, তো মেয়েটা কি করে নিজের ইচ্ছে বাঁচবে? টিনা চুড়িদার পরেছে কি শাড়ি পরেছে সেটাতেও টিনার চরিত্রের দোষ। টিনা সাজলো না কেন? টিনার স্বামী তাকে সাজিয়ে দিত। কোথাও দেখা যায় না, কিন্তু ওদের মনে হচ্ছে জানো তো, টিনার স্বামী নিশ্চয়ই ওকে সাজিয়ে দিত। মানে কি অদ্ভুত জিনিস! মানে একটা পুরুষ বলে সেই হীরের আংটি আবার বেকা, একটা পুরুষ বলে তার দোষগুলো দেখা যাচ্ছে তবু তার পা চাটবে, আর একটা মেয়ের কোনো দোষ নেই সেটা দেখা যাচ্ছে তবু তাকে শুধু শুধু কমেন্ট বক্সে বলে তার অগ্রগতিটাকে আটকাতে যাচ্ছে। তবে কিছুই করতে পারবে না, কারণ একটা কথা তোমাদের বলে রাখি, এই কমেন্টগুলো পড়লে মানসিক কষ্ট তো হয়, যেমন আমার হচ্ছে এখন। আমার কষ্ট ঠিক হচ্ছে না, কষ্ট বললে এরা আবার বলবে যে তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তার মানে তোমার কেন খারাপ লাগবে? তুমি তো কন্টেন্ট করছো মনিটাইজেশন অন করে, কিন্তু আমরা তো সমাজের মানুষ না? আজকে যে রাঘব চাড্ডা, উনি মানুষের জন্য কাজ করছেন, ফেসবুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে কমেন্ট করে এসেছি। কারণ কি? আমি তো মানুষ, সমাজে ভালোটাকে সাপোর্ট করব, খারাপটাকে তো অপোজ করব। একটা মেয়ের বর্তমান লাইফস্টাইলে যা দেখা যাচ্ছে সেটা নিয়ে বলো, ওর দেরি করে ওঠা নিয়ে বলো, বা সেটা তোমাদের মনে হয় তোমাদের মতো করে তোমরা বলো, আমাদের যেটা মনে হয় আমরা ফিল করি সেটা বলবো। কিন্তু তোমরা কি জীবনে কখনো কোনো ভুল করনি? জায়ের পেছনে লাগতে গিয়ে ননদের কানে উস্কানি দাওনি? এই তো আমরা চোখে দেখে এলাম, স্পষ্ট জানছে যে স্বামী রয়েছে, মাথায় কপালে এত বড় সিঁদুর, 2টো বাচ্চা রয়েছে, স্বামীকে ধপ করে বাড়িতে ফেলেই মন্দারমণি দৌড়চ্ছে, তার সঙ্গে বন্ধুত্ব করেছে, QR কোড দিয়ে টাকা তোলা যাবে কিনা, মানে মন্দারমণিতে ওই সমস্ত জিনিস, তার পার্সোনাল যে বয়ফ্রেন্ড সেও বিবাহিত, এগুলো সব জানে, তা সত্ত্বেও স্বামীর নামে টাকা তুলবে সেটা জিজ্ঞেস করছে। এরা সব বড় বড় সতী এবং বড় বড় ভালো মানুষ, বুঝতে পারছো? দুজনেই জানে। প্লাস এই যে শুয়ের ভিডিও থেকে জানতে পাচ্ছি যে বড় চ্যানেলের হয়ে প্রচণ্ড লড়ছে, বড় চ্যানেলের ভালো চায়, ওই জন্যই তো নেয়নি ওকে, ট্যাপাটিনি। তো অথচ বড় চ্যানেলে প্রচণ্ডভাবে নিন্দে করেছে। কারণ কি? শুয়ের সঙ্গে মিশতে গেলে বড় চ্যানেলের নিন্দে করতে হবে, বড় চ্যানেলের এগেনস্টে ভিডিও করতো। মানে বুঝতে পারছো, হাওয়া দেখে এরা এদিক ওদিক হয়। এদের চরিত্র খারাপ বলা যায় না। চরিত্র মানে কি মানুষের সাথে বিছানায় শোয়া শুধু, তাও যদি সেটা মানে অবস্থার চাপে হয়।
আজকে যে মেয়েটা 18 বছর বয়সে ছাদনাতলায় শুয়েছিল, ছাদনাতলায় বসেছিল, ছাদনাতলায় বসেছিল, সে তো ভাবেনি যে ফোকলার বিছানায় তাকে কোনোদিন উঠতে হবে। 2 নম্বর কথা, ফোকলার বিছানায় উঠেছে, প্রমাণ আছে? ফোকলার বিছানায় উঠেছে, প্রমাণ আছে কি? আসানসোল বালি নিজে এসে প্রমাণ দিয়েছে। কিন্তু ফোকলা যে কথাগুলো বলেছে, ফোকলা তো 10টা লোকের সঙ্গে চ্যাট করে বেড়ায়, একজনকে বলছে পকেট মানি 50,000 টাকা। ওর কথার কোনো গুরুত্ব দেয়া যায়? হতেই পারে মিথ্যে কথা বলেছে, পারে নাকি? আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু ওয়াইটিতে এসছে সেই জন্যে কথা বলছি। ব্যাপারটা হচ্ছে তো ভেতরের কথা বলে, ওপেনলি বলে, কিন্তু এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা শুয়ের থেকেও খারাপ। এরা কল রেকর্ড হয়তো ছাড়েনি, কিন্তু প্রতিনিয়ত দর্শক ঠকাচ্ছে। টিনার বাবার বিয়ে ওই ভিডিওতে দেখা যাচ্ছে, যার ভিডিওতে দেখা যাচ্ছে সেও কিন্তু কোনো প্রমাণ দেয়নি, অথচ একটা বাপের বয়সী লোকের বিয়ে দিয়ে দিল। কত বড় চরিত্রহীন হলে মানুষ এটা করে? টিনার কমেন্ট বক্সে তুমি বেশি কথা বলছো, তোমার ভিউ চলে যাবে, তুমি সংযম রাখো, অমুক করো তমুক করো। কেন? ও তো কথাই বলছে। ও শাড়ি পরলে দোষ, শাড়ি না পরলে দোষ, ও কথা বললেও দোষ, ও খেলেও দোষ, মোটা হয়ে যাচ্ছে তাতে দোষ, রোগা হলে পাকিয়ে যাচ্ছে। কি করলে তোমরা খুশি হও? কি করলে? নিজেদের অপ্রাপ্তিটা একটা বাচ্চা মেয়ের ঘাড়ে চাপিয়ে তার কমেন্ট বক্সে পেছন দিকে তাকে টেনে আনার এই যে চেষ্টা করছো, এর কর্মফল আছে, কর্মফল আছে। নিজের মেয়েকে বঞ্চিত করে ওয়াইটিতে নোংরা কথা বলার কর্মফল। অত বড় বিঘা বিঘা জমির মালিক আজকে টের পাচ্ছে। একদিন তো খেতেই পেল না। কত বড় মানে দর্শক ঠকানো কাজবাজ। একটা জিনিস দেখো, ওই বাড়ির যে কাকির ছেলে জীবনে প্রথম বাড়ির বাইরে গেছে। কাকির ছেলে বাইরে যেদিনই যায়, কাকি কি না খেয়ে বসে থাকে? তাহলে কোনো একটা দিন কাকি হয়তো নিজের শাড়ির পাড় বসিয়েছে, বা পেটে গ্যাস হয়েছে, রাঁধতে ইচ্ছে করেনি, কাকুকে ভোখা রেখে দিয়েছে। সেই দিন কিন্তু সে দর্শকদের সিম্পাতি নিতে এলো, হিসাবটা দেখ তুই বাইরে ছিলিস বলে আমি ভাত খাইনি। তাহলে একদিন কেন? সন্তানের জন্য যদি এত প্রেম, তাহলে কাকুর ছেলে যেদিন বাইরে যাবে, কাকি তো ওই দিনই না খেয়ে থাকার কথা। এই সমস্ত জিনিসগুলো আমরা স্পষ্ট বুঝতে পারি, তারা কেউ বলবে না। আজকে টিনা ব্লগ করছে, নির্ভেজাল ব্লগ, গলা থেকে মাথা অবধি ঢাকা। সেই মেয়েটা কথা বলছে বাচাল, সেই মেয়েটা কথা বলছে অসভ্য। তুমি কম কথা বলো, তুমি নিজের ছ্যাবলামো করছো, তুমি নিজের ওয়েট লস করছো, তার ওয়েট লসটা সে বুঝবে না। ওয়েট লস মানে এখানে মানে ওয়েট লস মানে শরীরের ওয়েট ভেবো না, ব্যক্তিত্বের ওয়েটের কথা বলা হচ্ছে। কমেন্টে যে যা লিখুক, থোড়াই কেয়ার করে মেয়েটা যেটা এগিয়ে যাচ্ছে না, এটাও কিন্তু একটা বিরাট বড় যুদ্ধ, জীবন যুদ্ধ। এবং কমেন্টে যারা নোংরা কমেন্ট করছে, তারা ভার্চুয়ালি কমেন্ট করছে না, সাইবার বুলি করছে। টিনা দর্শকদের প্রতিবাদ করা উচিত, সাইবার বুলি করছে। রাজশ্রী প্রতিবাদ করে, রাজশ্রী আসল নামটা আমি বলছি না, প্রতিবাদ করে, বুঝতে পারছো? অনেকেই প্রতিবাদ করে, এই প্রতিবাদটাও আটকাতে চাইছে। দালাল বলছে কখনো টিনার দর্শকদের, অন্ধ বলছে কখনো টিনার দর্শকদের। কিন্তু তোমরা জেনে রাখো, যে কন্টেন্ট ক্রিয়েটাররা এইভাবে টিনার পেছনে মানুষ লেলিয়ে দেয়, যে টিনার সঙ্গে কেউ মিশতে চাইছে না, কারণ টিনার ফোকলার সাথে ওই রকম একটা ব্যাপার হয়েছিল বলে এই রকমভাবে এসে কমেন্টে লিখছে, তার মানে তোমরা সে কমেন্ট দেখলে স্পষ্ট বুঝতে পারবেন যে মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখেই এসে বলছে। তাহলে টিনার ক্ষতির জন্য এরাও দায়ী, দায়ী কি না? তাহলে কারা বাজাইরা আর কারা ভিকিরি আর কারা হাভাতে, তোমরাই দেখো। কুল খেয়ে কাদের মুখ থেকে লাল ঝরে, আর টিনাকে দেখলেই কার মুখ থেকে লাল ঝরে যে 2 টাকা পাবো, মিথ্যে কথা 2 বলি, ভিডিওতে বসে ক্যামেরা খুলে ভিডিও করে মিথ্যে কথা বলি, লাল পড়তে থাকে, তাহলে 2 মাছ কিনে খাবো, মাংস কিনে খাবো। বলতে বাধ্য হচ্ছে, টিনার থেকে এরা অনেক বেশি হাভাতে, টিনার থেকে এরা অনেক বেশি নোংরা। এদের চরিত্র বলে কিচ্ছু নেই। যারা একটি মেয়ে ওপরে উঠে দাঁড়াতে চেষ্টা করছে, তাকে পা ধরে টানছে, তারা সমাজের মানে বোঝা। তো আমার ভিডিওটা আজকে মাফ করে নিও, একটু মাফ করে নিও প্লিজ। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। মতামতের অপেক্ষায় রইলাম, তোমাদের সুচিন্তিত মতামত নিশ্চয়ই জানিও, কারণ ওই মতামত কমেন্ট বক্সেই কিন্তু আমার তোমাদের সঙ্গে ইন্টারাকশন হয়, আমি বুঝতে পারি। আমার যেখানটায় বেশি বলা হয়ে যাবে সেখানটাও আটকে দিও, ঠিক আছে? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।